প্রকাশ্য বলছি, তাতে যদি দল মনে করে যে আমাদের মতো অযোগ্য ব্যক্তির দরকার নেই, দল যেদিন বলে দেবে তার 48 ঘন্টার মধ্যে আগামী দিনে মুর্শিদাবাদের জিহাদ, মুর্শিদাবাদের রাজনীতির কি রং পাল্টাবে আগামী দিনে দেখে নেবে। আমরা সম্মান দিয়ে নেতৃত্বকে এখনো অপেক্ষা করছি। আমাদের লেগে পা দিলে আমরাও ছোটল মারতে জানি। প্রকাশ্যে বলছি, দল যেদিন বলে দেবে আমাদের মতো অযোগ্য ব্যক্তির দরকার নেই, তার 48 ঘন্টার মধ্যে মুর্শিদাবাদের রাজনীতির রং কিভাবে পাল্টাবে আগামী দিনে দেখে নেবেন। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিস্ফোরক হয়ে উঠছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ভরতপুর 1 নম্বর ব্লকে নতুন একটি বিধায়ক কার্যালয় তথা সহায়তা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দলের শীর্ষ নেতৃত্বের উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি ছুড়ে দিলেন হুমায়ুন। কিন্তু এখানেই তিনি থেমে থাকেননি। সভামঞ্চ থেকে একের পর এক বাক্যবাণ ছুড়লেন এই বর্ষিয়ান তৃণমূল নেতা। বরঙা তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সমর্থনেও সরব হন। চক্রান্ত করে ইডির মাধ্যমে গ্রেফতার করা হয়েছে বলে দাবি হুমায়ুনের। সুপ্রিম কোর্ট তাকে রিলিজ করেছিল। গতকালকে তার বেল প্রায় হয়েই যাচ্ছিল, কাল হয়নি, আজকে আবার ছুটি, আবার কালকে ডেট আছে। দেখবেন, শুনতে পাবেন মিডিয়ার মাধ্যমে যে তার বেল হয়ে গেছে, জামিন হয়েছে। কারণ তাকে যেভাবে ধরা হয়েছে, তার বিরুদ্ধে যে চার্জশিট পেশ হয়েছে, তাকে দীর্ঘদিন আটকে রাখার মতো কিছু এভিডেন্স ইডি পেশ করতে পারেনি। তাহলে তো কি হচ্ছে? দলের মধ্যে দলের লোকদের বিরুদ্ধে কি চক্রান্ত চলছে? এসব চক্রান্তের মোকাবেলা সে তো জীবন শাহ। আমি তো হুমায়ুন কবির, আমি জীবন শাহর প্রতি অন্যায় হলেও আমি অন্যায়ের বিরুদ্ধে বলি। জীবন শাহ যদি কোনো কারণে কোনো করাপ্টেড থেকে থাকে, কোনো বাজে কাজ করে থাকে, তাকে কি করে সিবিআই অ্যারেস্ট করার পর সুপ্রিম কোর্ট 1 বছর 1 মাসের মধ্যে তাকে বেল দিয়ে দেয় সর্বোচ্চ আদালত? তাহলে এভিডেন্স প্রমাণিত হয়নি। শুধু তাই না, নাম না করে দলের জেলা সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকারকে নিশানা। হুমায়ুনের হুঁশিয়ারি, বেশি আগুন নিয়ে খেলবেন না, আপনাদের গতিবিধি আমরাও নজর রাখছি। এখানে বেশি বেচাল করলে তোমার চুলের মুঠি ধরে সোজা করার অধিকার আমাদেরও আছে। নেতা হয়েছে নিজেদের স্বার্থকে কায়েম করার জন্য যারা নেতা সাজছে তাদেরকে সাবধান করে দিচ্ছি, বেশি আগুন নিয়ে খেলবেন না। আপনাদের গতিবিধি আমরাও নজর রাখছি, আর আমাদের গতিবিধিও রাজ্য নজর রাখছে। রাজ্যের যেমন আমাদেরকে শাসন করার অধিকার রয়েছে, এখানে বেশি বেচাল করলে তোমার চুলের মুঠি ধরে সোজা করার অধিকার আমাদেরও রয়েছে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও অপূর্ব সরকারকে নিশানা করে বিস্ফোরক হুমায়ুন কবির। তিনি বলেন, অনৈতিক কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছেন হুমায়ুন কবির, তাই তাকে বহিষ্কারের জন্য নাকি দলের কাছে সুপারিশ করা হয়েছে। এই প্রেক্ষিতে হুমায়ুনের স্পষ্ট হুঁশিয়ারি, তাকে দল থেকে ছেঁটে ফেলা হলে মুর্শিদাবাদের রাজনৈতিক মেরুকরণ কি হবে তা সময় বলবে। কান্দি পৌরসভা বড় বড় নেতা দেখলাম, অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় বাণী, সতর্ক বাণী, এবং আমাকে বহিষ্কার করার জন্য তিনি রাজ্য নেতৃত্বের কাছে সুপারিশ করছেন, ওপেন চ্যালেঞ্জ করে, যে একে দল থেকে ছেটে দেওয়া হোক, বহিষ্কার করে দেওয়া হোক। কারণ তাদের যারা নেতা, তাদের তাহলে এমনি লুটে খাচ্ছে, আরো লুটাটা অনেক সহজ হয়ে যাবে। কারণ হুমায়ুন কবিরই তো বাধা, আর তো কেউ বাধা দেওয়ার লোক নাই এই জেলায়। কবিরকে যদি বাই চান্স ছেটে দেওয়া হয়, তাহলে মুর্শিদাবাদের রাজনীতিতে কি মেরুকরণ হবে সেটা সময় কথা বলবে। হুমায়ুন কবিরের মন্তব্যে সমালোচনার ঝড়, দলের অন্দরে বাড়ছে অস্বস্তি। তৃণমূল নেতা বৈশানর চট্টোপাধ্যায় বলেন, দলের ঊর্ধ্বে কেউ নয়, সকলকেই দলের অনুশাসন মেনে চলা উচিত। বারবার যদি কেউ দলীয় শৃঙ্খলা না মানেন, তার প্রতি নিশ্চিত তাকে ভালো চোখে দেখা হয় না, বারবার তাকে সতর্ক করা হয়, এবং পরিশেষে যদি সতর্ক করার পরও তিনি না করেন, তাহলে দল যেটা শৃঙ্খলা কমিটি তারা দেখবে ব্যাপারটা কি আছে। এইটুকু বলতে পারি, কেউই দলের ঊর্ধ্বে নয়, সবাইকে দলীয় অনুশাসন মেনেই দল করা উচিত।
এর আগেও একাধিকবার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন কবির। দলবিরোধী মন্তব্যের জন্য দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে শোকজ করেছিল। 48 ঘন্টার মধ্যে শোকজের উত্তর দিয়ে কোনো মতে পার পেয়েছিলেন তিনি। হুমায়ুনের মুখে লাগাম পরাতে বৈঠকে বসেছে তৃণমূলের পরিষদীয় দল। তারপরেও রাশ টানা যাচ্ছে না। ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।